মাছ বাংলাদেশের মানুষের খাবারের তালিকায় শুধু একটি পদ নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর জীবিকারও একটি বড় অংশ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার বাড্ডার একটি বিশাল পাইকারি মাছের বাজারে। এমন একটি বাজার যেখানে ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় হাজারো মানুষের কর্মব্যস্ততা। রাত শেষ হতে না হতেই দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি মাছ এসে পৌঁছায় এখানে। পদ্মা, যমুনা, মেঘনা, কাপ্তাই কিংবা দেশের বিভিন্ন জলাশয় থেকে ধরা হয় এই মাছগুলো, একে একে নামানো হয় এই বাজারে। তারপর শুরু হয়ে যায় বাছাই, ওজন, দরদাম আর বিক্রির ব্যস্ততা। চারদিকে তাকালেই চোখে পড়বে বিশাল বিশাল রুই, কাতলা, মৃগেল, বোয়াল, আইড়, পাঙ্গাস আর তেলাপিয়া। কত রকমের মাছ। কোথাও একজন দাম হাঁকছেন, কোথাও আবার কয়েকজন ব্যবসায়ী একসঙ্গে দরদাম করছেন। চারিদিকে শুধু মানুষের কোলাহল আর মাছের বাজারের প্রাণ চাঞ্চল্য। এই বাজারে যারা মাছ কিনতে আসেন তাদের বেশিরভাগই খুচরা ব্যবসায়ী। তারা এখান থেকে মাছ কিনে ঢাকার বিভিন্ন পাড়া মহল্লার বাজারে কিংবা দেশের নানা জেলায় গিয়ে বিক্রি করেন। অর্থাৎ এই বাজার শুধু একটি বাজার নয়, এটি হাজার হাজার মানুষের জীবিকার কেন্দ্র। একটি মাছ আমাদের ডাইনিং টেবিলে পৌঁছানোর আগে কত মানুষের হাত ঘুরে আসে কখনো কি ভেবে দেখেছেন? জেলে নদীতে মাছ ধরেন, ট্রাকে করে মাছ আসে শহরে, আড়তদার কিনে বিক্রি করেন, তারপর খুচরা বিক্রেতা সেই মাছ নিয়ে পৌঁছে দেন আমাদের এলাকার বাজারে। প্রতিটি ধাপের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের পরিশ্রম। এখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম শুধু মাছের ব্যবসা নয়, এটি আসলে একটি বিশাল অর্থনৈতিক চক্র। প্রতিদিন কোটি কোটি টাকার মাছ কেনা বেচা হয় এই ধরনের পাইকারি বাজারে। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে টানা ব্যস্ততা। এরপর বাজার কিছুটা শান্ত হলেও পরের দিনের প্রস্তুতি আবার শুরু হয়ে যায়। আপনি যদি মাছ ভালোবাসেন কিংবা জানতে চান ঢাকার মানুষের প্লেটে মাছ পৌঁছানোর পেছনের গল্পটা কি, তাহলে বাড্ডার এই পাইকারি মাছের বাজার একবার ঘুরে দেখা উচিত। আজকের ব্লগে আমি চেষ্টা করেছি এই বাজারের বাস্তব চিত্র, মানুষের জীবন, ব্যবসার ব্যস্ততা আর মাছের বিশাল সমাহার আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আরো অজানা বাজার, নদী আর বাংলাদেশের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার এলাকার সবচেয়ে বেশি কোন মাছ খাওয়া হয়, রুই, কাতলা, ইলিশ নাকি অন্য কোনো মাছ? কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প আর নতুন কোনো ভ্রমণ নিয়ে।